শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজ করল, হে খোদা, আমি তোমার কসম খেয়ে বলতে পারি, আইয়ুব নবী তোমার একমাত্র তোমার প্রদত্ত সম্পদের লোভে ও আরাম আয়েশের তৃপ্তিতে তোমার এবাদত বন্দেগী করে থাকে। যদি তার এই ধন সম্পদ ও সুখশান্তি মিলিত হয়ে যায়, তাহলে একদিনও সে তোমার এবাদতে লিপ্ত থাকবে না। হে খোদা, তুমি আমাকে নবীর উপর হস্তক্ষেপ করার ক্ষমতা দাও, আমি একটু দেখতে চাই তোমার আইয়ুব তোমার কতটা বিশ্বস্ত নবী। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে জানিয়ে দিলেন, যাও, আমি তোমাকে নবীর উপর হস্তক্ষেপ করার ক্ষমতা প্রদান করলাম। তোমার যেভাবে ইচ্ছা সেভাবে তুমি আমার আইয়ুবকে পরীক্ষা করে দেখতে পারো। শয়তান আল্লাহর প্রদত্ত ক্ষমতাতে একজন প্রতীক সেজে আইয়ুব আলাইহি ওয়াসাল্লামের কাছে গমন করলেন। অতঃপর আইয়ুব আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে নিজ দরিদ্রতার কথা প্রকাশ করে শয়তান বলল, হুজুর, আমাকে আপনার বাসায় কয়দিন থাকার অনুমতি প্রদান করুন। আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম লোকটির সম্পর্কে সন্দেহ পোষণ করলেন, কারণ তার শরীর থেকে এক প্রকার গন্ধ বের হচ্ছিল। তখন আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম তার সেই আবেদন নাকচ করে দিয়ে বললেন, আমি তোমাকে কিছু টাকা পয়সা দিচ্ছি, তুমি অন্যত্র গিয়ে থাকার ব্যবস্থা করো। শয়তান হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারে খুবই ক্ষিপ্ত হল, তাই মলিন মুখে সে ফেরত গেল। এরপরে সে চিন্তা করতে লাগল কিভাবে নবীর ক্ষতি করা যায়। অনেক চিন্তা ভাবনার পর সে বার করল যে নবীর ফলবাগানে সে আগুন ধরিয়ে দিবে। যেই ভাবনা সেই কাজ। একদিন সে নবীর ফলবাগানে গিয়ে আগুন ধরিয়ে দিল। শয়তানের লাগানো আগুনে অনেক ফলবাগান নষ্ট হয়ে গেল। ফলবাগানের কর্মচারীরা দূরে গিয়ে নবীর কাছে এই খবর পৌঁছাল। তাদের কাছ থেকে এই সংবাদ শুনে হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর সম্পদ আল্লাহই নিয়ে গেছেন, এতে আমার চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। শয়তান যখন দেখল হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লামের ফলবাগান ধ্বংস করার পরেও বিন্দুমাত্র বিচলিত হলেন না তিনি, তখন তার মনে আগুন ধরে গেল। অতঃপর সে আবার চিন্তা করতে লাগল কি করে নবীর ক্ষতি করা যায়। পরের দিন শয়তান নবীর আস্থা বলে গিয়ে আগুন ধরিয়ে দিল। সেখানে আগুন এক ঝড়ের আকারে সমস্ত মাঠ পরিভ্রান্ত হয়ে গেল, যাতে সমস্ত পশু মারা গেল এবং কিছু সংখ্যক রাখালও সেই আগুনে মৃত্যুবরণ করল। অন্যান্য রাখালগুলো এই খবরটি নবীর কাছে পৌঁছে দিল। খবর শুনে হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম নামাজের নিয়তে দাঁড়িয়ে গেলেন এবং তিনি বলতে লাগলেন, আল্লাহর সম্পদ আল্লাহ তাআলা নিয়ে গেছে, এতে আমার বিচলিত হবার তো কিছুই নেই। শয়তান যখন দেখল এত কিছুর পরেও নবী সামান্যতম বিচলিত হচ্ছে না, তখন তার মনে আগুন জ্বলে উঠল। এরপর সে নবীর আরো বড় ক্ষতি করার চিন্তা করতে লাগল। হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লামের 12 জন সন্তান ছিল। তারা মক্তবে পড়াশোনা করত। মক্তবে পড়াশোনা করার জন্য প্রতিদিনের মতো একদিন সকালে হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লামের 12 জন সন্তানই প্রতিদিনের মতো পড়াশোনা করতে লাগল। এমন সময় ওস্তাদ কোনো এক কাজে সে মক্তব থেকে বের হল, আর শয়তান এই সুযোগে সেই মক্তবের ছাদ ধসিয়ে দিল। এতে করে হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লামের 12 জন সন্তানই মৃত্যুর মুখে পতিত হল। মক্তবের ওস্তাদ কাঁপতে কাঁপতে গিয়ে হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লামের ওস্তাদকে জানালেন, হে আল্লাহর নবী, আমি কোনো এক কাজে মক্তবে গিয়েছিলাম, এর মধ্যে ইমারাতের ছাদ ধসে পড়ে আপনার 12 জন সন্তানই মৃত্যুর মুখে পতিত হয়েছে। ওস্তাদের মুখে এই কথা শুনে হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। অতঃপর বললেন, আল্লাহর সম্পদ আল্লাহই নিয়ে নিয়েছেন, এতে আমার বিচলিত হওয়ার তো কিছুই নেই। শয়তান যখন দেখল সন্তানের মৃত্যুতে হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লামের ঈমানে কোনো কমতি আসল না, তখন সে হিংসায় জ্বলে পুড়ে ছারখার হয়ে যেতে লাগল এবং সে আরো বড় ক্ষতি করার চিন্তা করতে লাগল। এদিকে হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লামের দুশমনেরা নবীর পরীক্ষা দেখে খুব খুশি হল। তার কর্মচারী ও চাকরবাকররা নবীর এই করুণ অবস্থা দেখে যে যেদিকে পারল চলে গেল। নবীর বাড়িঘর আস্তাবল সবকিছু শূন্য হয়ে রয়ে পড়ল। এই সুযোগে শত্রুরা এসে সবকিছু লুট করতে আরম্ভ করল। বিধ্বস্ত বাড়ির সকল মালামাল তারা নিয়ে গেল। বাগানের সকল ফল ও ফসল নিয়ে তাদের মধ্যে কারাকারি আরম্ভ হল। এক কথায় হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লামের আরাম আয়েশ সন্তান ও সমুদয় ধন সম্পদ সপ্তাহকালের মধ্যেই শেষ হয়ে গেল। হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লামের 4 জন স্ত্রী ছিল, তার মধ্যে 3 জন নবীর সঙ্গে ঝগড়া করে ও তর্কবিতর্ক করে বিদায় হয়ে গেল।
বাকি রইল একমাত্র হযরত রহিমা আলাইহি ওয়াসাল্লাম। সব সময় তিনি নবীর সাথে সাথে থাকতেন। দেশের মানুষ নবীর নবুয়াতের দাবির প্রতি তুচ্ছ তাচ্ছিল্য ও উপহাস আরম্ভ শুরু করে দিল। কেউ কেউ বলল, আইয়ুব যদি আল্লাহর নবী হতো তাহলে তার উপরে এরকম গজব কেন নাজিল হল? আসলে সে নবী নয়। মিথ্যা নবুয়াতের দাবির কারণে আল্লাহ তাআলার গজব তার উপর নাজিল হয়েছে। এদিকে নবীর ভক্তদের মধ্যে ভাঙন দেখা দিল। এই অবস্থা দেখে শয়তান তেমন খুশি হতে পারল না, কারণ সবকিছু শেষ হয়ে যাবার পরেও হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কোনো পরিবর্তন আসলো না। তিনি এবাদতগারের মধ্যে থেকে পূর্বের নেই মনোযোগের সাথে এবাদত করে যাচ্ছিলেন। তিনি যেন তার এই বিশাল ধ্বংসাজ্যের কোনো খবরই রাখলেন না। কোনোরকম হতাশা বা আফসোসের চিহ্নমাত্র তার মধ্যে পরিলক্ষিত হচ্ছিল না। লোকজন যাতায়াতকালে বলতে লাগল, হে আইয়ুব, তুমি নবুয়াতের দাবি করে সমূলে ধ্বংস হয়ে গেলে এর চাইতে নবুয়াতের দাবি পরিত্যাগ করা তোমার জন্য মঙ্গলজনক ছিল। যেমন দেখো, আমরা নবীও না আর গজবেও পতিত হইনি। এছাড়া লোকেরা নানান তুচ্ছ তাচ্ছিল্য কথা হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলতে লাগল। হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত কথার প্রতি আদব রক্ষেপ করলেন না। তিনি পূর্বে যতটুকু সময় মানুষের সাথে মেলামেশা করে কাটাতেন তাও সম্পূর্ণরূপে বন্ধ করে দিলেন। এইসব দৃশ্য দেখে শয়তান আর বসে থাকতে পারল না। সে চিন্তা করতে লাগল কিভাবে আরও নবীর গুরুতর ক্ষতি করা যায়। চিন্তা করতে করতে সে একটি ষড়যন্ত্র আঁকল। ষড়যন্ত্রমাফিক সে নবীর সাক্ষাৎ প্রাপ্তি হয়ে সে তা নিকটে পৌঁছাল এবং নবীর কাছে গিয়ে বলল, হুজুর, আমি আপনার একজন ভক্ত, আপনার কাছে আমার কিছু আরজি ছিল। এই বলে সে নবীর কাছে কথা বলার ভান করে গেল এবং তার মুখটি নবীর কানে দিয়ে দু কানে দুইটি ফুঁ দিয়ে বিদায় হয়ে গেল। পরের দিন নবীর শরীরে ফসকার মতো এক প্রকার ফোড়া হয়ে ভরে গেল। তিনি খুব অসুস্থ হয়ে পড়লেন। এবাদত বন্দেগীতে কিছুটা বিঘ্ন সৃষ্টি হল। স্ত্রী রহিমা তার সেবাযত্ন করছিলেন। আস্তে আস্তে ফোড়াগুলো বড় হয়ে ক্ষতের সৃষ্টি করল। দীর্ঘদিন এই অবস্থা কাটানোর পরে নবীর শরীরের মাংসের মধ্যে এক প্রকার কীটের দেখা দিল। আরও কয়েকদিন অতিবাহিত হওয়ার পরে নতুন আরও দুরকমের পোকার সৃষ্টি হল। এই পোকাগুলো নবীর শরীরের মাংস ও রক্ত খেতে আরম্ভ করল। অন্যদিকে নবীর স্ত্রীর জমানো টাকা পয়সা সবকিছু শেষ হয়ে গেল। তাদের দারুণভাবে খাবারের অভাব দেখা দিল। শুধু পানি পান করে নবী ও তার স্ত্রী রহিমা কয়দিন অতিবাহিত করলেন। তারপর আর ধৈর্য ধারণ করতে পারলেন না। হযরত রহিমা আলাইহি ওয়াসাল্লাম হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লামের নিকটে গিয়ে আর্জ করিলেন, হে আল্লাহর নবী, এখন আমাদের কাছে কিছুই নেই, অতএব গ্রামে গিয়ে মানুষের বাসায় কাজ করে উপার্জন করা ছাড়া আমাদের কাছে অন্য কোনো পথ নেই। আপনি যদি আমাকে অনুমতি দিতেন তাহলে আমি গ্রামে গিয়ে মানুষের বাসায় কাজ করে হালাল রুজি উপার্জন করতে পারতাম আর তা দিয়ে আমাদের আহারের ব্যবস্থা করতে পারতাম। হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর মুখে এসব কথা শুনে অনেকক্ষণ কাঁদলেন। তারপর তিনি বললেন, হে রহিমা, তোমাকে কষ্ট দেওয়ার কোনো মানসিকতাই আমার ছিল না, কিন্তু আমি অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছি, তাই বাধ্য হয়ে তোমাকে অনুমতি দিতে হচ্ছে। তুমি যাও, মানুষের বাসায় গিয়ে কাজ করো, তারপরেও তো কিছু হালাল রুজি উপার্জন করা যাবে। নবীর অনুমতি পেয়ে স্ত্রী রহিমা মানুষের বাসায় কাজ করতে আরম্ভ করে দিলেন। এদিকে গ্রামবাসী হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লামের অবস্থা দেখে অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল। ঘৃণাই তাদের শরীরে গিরগির করতে লাগল। এছাড়া মাংস পচার গন্ধে মানুষ অতিষ্ঠ হয়ে পড়ল। তাই একদিন তারা হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়ে বলল, হে আইয়ুব, তুমি অতিসত্বর আমাদের এই গ্রাম ছেড়ে অন্যত্র কোথাও চলে যাও, না হলে আমরা তোমাকে বের করে দিতে বাধ্য হব। হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মাত্র 3 জন লোক ছিল তখন। একজন ছিলেন তার স্ত্রী রহিমা আর 2 জন হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লামের শিষ্য ও ভক্ত। তারা সব সময় নবীর দেখাশোনা ও সেবা করত। গ্রামবাসীদের ক্রমাগত চাপের মুখে হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লামের শিষ্যরা তাকে বহন করে অন্য গ্রামে চলে যাওয়ার জন্য বহন করল। অনেকক্ষণ পথ চলার পর তারা অন্য এক গ্রামে উপস্থিত হল। সেই গ্রামের লোকেরা হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লামের শরীরের অবস্থা দেখে বলল, তোমরা এখনই একে নিয়ে অন্যত্র চলে যাও, না হলে আমরা তাকে মেরে এখান থেকে তাড়িয়ে দেব। এভাবে তার শিষ্যরা 7টি গ্রাম হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ঘুরল।
কিন্তু কোনো গ্রামের লোকেরাই হজরত আইয়ুব আলাইহিওয়াসাল্লামকে আশ্রয় দিল না। তখন শিষ্যরা বিরক্ত হয়ে গেল এবং রাস্তার পাশে ময়লা ও আবর্জনা ফেলার এক স্থানে গাছের ছায়ায় হজরত আইয়ুব আলাইহিওয়াসাল্লামকে রেখে বিদায় গ্রহণ করল। বিদায় গ্রহণকালে তারা বলাবলি করতে লাগল, হজরত আইয়ুব আলাইহিওয়াসাল্লাম আল্লাহর নবী হওয়া সত্ত্বেও তার উপরে এই ধরনের মুসিবত কেন আসল? অন্যজন উত্তর দিল, হয়তো তিনি আল্লাহ তাআলার মর্জির বিপরীত কোনো কাজ করেছেন, না হয় তার এই পরিণতি কেন হবে। তারা একজন আরেকজনকে বলল, নবী যখন আল্লাহর কার্যকরা পথে বিচলিত হয়েছে তখন আর তার পিছনে থেকে আমাদের কোনো লাভ নেই, চলো আমরা এখান থেকে চলে যাই। দুজনে এ ব্যাপারে একমত হল এবং হজরত আইয়ুব আলাইহিওয়াসাল্লামকে গাছের নিচে রেখেই তারা বিদায় গ্রহণ করল। হজরত রহিমা আলাইহিওয়াসাল্লাম হজরত আইয়ুব আলাইহিওয়াসাল্লামকে ছেড়ে যাওয়ার পাত্রী নন, তাই তিনি সর্বদা নবীর খেদমতে ব্যস্ত থাকতেন। দিনে কিছু সময় মানুষের বাসায় গিয়ে কাজ করে যা সামান্য উপার্জন করতেন তা দিয়ে স্বামীর জন্য ঔষধ ও খাবারের ব্যবস্থা করতেন। এভাবে দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেল। হজরত আইয়ুব আলাইহিওয়াসাল্লামের শরীরের কত কীট মরে যায়, আবার কত নতুনভাবে কত কীটের জন্ম হয়। এভাবে দিন দিন কীটের সংখ্যা বাড়া ছাড়া আর কমে না। তার শরীরে কিছু হাড্ডিমাংস ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না। একদিন হজরত আইয়ুব আলাইহিওয়াসাল্লামের শরীর থেকে কয়েকটি কীট গড়িয়ে পড়ে গেল। তখন হজরত আইয়ুব আলাইহিওয়াসাল্লাম রহিমাকে ডেকে বললেন, রহিমা, মানুষ মাটির তৈরি, মানুষ মৃত্যুবরণ করার পরেও তার শরীরের হাড় মাংস পুনরায় মাটিতে পরিণত হবে। মাঝখানে আল্লাহর কিছু পোকা যদি এই মাংস পোকা খেয়ে কিছুটা তৃপ্তি লাভ করতে পারে, এতে আপত্তি কিসের? এতে কিছুটা হলেও ওদের খাবার দানের পূর্ণতা পাওয়া যাবে। অতএব যে কীটগুলি গড়িয়ে মাটিতে পড়ে গেছে ওইগুলোকে উঠিয়ে পুনরায় আমার শরীরে লাগিয়ে দাও। হজরত রহিমা আলাইহিওয়াসাল্লাম স্বামীর আদেশে গড়িয়ে পড়া কীটগুলোকে পুনরায় উঠিয়ে তার শরীরের সঙ্গে লাগিয়ে দিলেন। একদিন হজরত রহিমা আলাইহিওয়াসাল্লাম গ্রামে গিয়ে কোনো কাজ পেলেন না। তখন তিনি খুবই দুশ্চিন্ত হয়ে পড়লেন। কাজের জন্য তিনি হন হয়ে সারা গ্রামে বেড়াতে লাগলেন, কিন্তু কোথাও কোনো কাজ পেলেন না। অবশেষে তিনি একজন মহিলার কাছে গিয়ে বললেন, আপনি আমাকে আজকের জন্য কিছু অর্থ ধার দিন, আমি আগামী দিন এসে আপনার অর্থ পরিশোধ করে দিব। আমার স্বামী অত্যন্ত রোগাগ্রস্ত, আমি আজকে কোনো কাজের ব্যবস্থা করতে পারিনি। আপনি যদি আমাকে কিছু অর্থ ধার দিতেন তাহলে সেই অর্থ দিয়ে আমি আমার স্বামীর জন্য কিছু ঔষধ ও কিছু খাবার নিয়ে যেতে পারতাম, আর না হলে আমার স্বামীকে না খেয়ে থাকতে হবে। আপনি আমার প্রতি একটু দয়া করুন। মহিলা হজরত রহিমা আলাইহিওয়াসাল্লামের কথা শুনে বলল, আমি কাউকে টাকা ধার দেই না। জীবনে অনেক মানুষকে টাকা ধার দিয়েছি, কিন্তু তাদের কেউ আজ পর্যন্ত আমার টাকা ফেরত দেয়নি। অতএব তোমার এই ভাওতাবাজির অভিনয় বাদ দিয়ে সোজা বাড়ির পথ দেখো। আমি কোনো টাকা তোমাকে ধার দিতে পারবো না। হজরত রহিমা আলাইহিওয়াসাল্লাম বললেন, তবে আমাকে কিছু কাজ দিন, সেই কাজের বিনিময়ে না হয় আমাকে টাকা দিবেন। মহিলা বলল, আমার কাছে কোনো কাজও নেই, তবে আমি তোমাকে এক শর্তের বিনিময়ে টাকা ধার দিতে পারি। তোমার মাথার চুলগুলি আমার খুব পছন্দ হয়েছে, তুমি যদি তোমার মাথার চুলগুলি কেটে আমাকে দিয়ে দাও, সেই চুলগুলির বিনিময়ে আমি তোমাকে কিছু টাকা দিতে পারি। হজরত রহিমা আলাইহিওয়াসাল্লাম বললেন, হে মহিয়সী নারী, আমার স্বামী অত্যন্ত রোগাগ্রস্ত, তার সমস্ত শরীর পোকা খেয়ে ফেলেছে, তিনি কোনো কঠিন জিনিস স্পর্শ করতে পারেন না। তিনি যখন বিছানা থেকে উঠেন তখন আমার মাথার চুল ধরে বিছানা থেকে উঠেন। আমি যদি আমার মাথার চুলগুলি কেটে আপনাকে দিয়ে দেই তাহলে আমার স্বামী কি ধরে বিছানা থেকে উঠবেন? তখন সে মহিলা বলল, ঠিক আছে, তাহলে তুমি তোমার মাথার অর্ধেকটা চুল কেটে দিয়ে দাও, আমি তোমাকে সেই অর্ধেক চুলের বিনিময়ে তোমাকে টাকা দিব। হজরত রহিমা আলাইহিওয়াসাল্লাম চতুর্দিকে নিরুপায় হয়ে শেষ পর্যন্ত মহিলার প্রস্তাবে রাজি হয়ে গেলেন এবং তার মাথার অর্ধেক চুল কেটে তাকে দিয়ে দিলেন এবং তার বিনিময়ে কিছু অর্থ গ্রহণ করে সে অর্থ দ্বারা স্বামীর জন্য কিছু আহার ও ঔষধ ক্রয় করে বাড়ির পথে রওনা করলেন। শয়তান যখন দেখল হজরত রহিমা আলাইহিওয়াসাল্লাম তার অর্ধেক চুল কেটে ফেলছেন, শয়তান এটিকে হজরত আইয়ুব ও বিবি রহিমার মাঝে ভুল বোঝাবুঝির জন্য মোক্ষম সুযোগ হিসেবে গ্রহণ করল। এরপর সে একজন দরবেশের বেশে হজরত আইয়ুব আলাইহিওয়াসাল্লামের কাছে এসে বলল,
হুজুর, আপনি একজন আল্লাহর নবী, কিন্তু আপনার স্ত্রীর চরিত্র অত্যন্ত জঘন্য। সে বিভিন্ন জায়গায় চুরি করে এবং চুরির মাধ্যমে অন্যায়ভাবে অর্থ উপার্জন করে, যার ফলে আজকে এক ঘটনায় মানুষ তাকে হাতে নাতে ধরে ফেলেছে এবং তার মাথার অর্ধেক চুল কেটে দিয়েছে। সে বাড়িতে ফিরে আসলে আপনি এটা সততা দেখতে পাবেন। নবী হিসেবে আপনাকে অত্যন্ত শ্রদ্ধা করি, তাও আগে থেকে আপনাকে এই ঘটনাগুলি জানিয়ে দিলাম। এই বলে শয়তান বিদায় গ্রহণ করল। হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম শয়তানের এই কথাই বিশ্বাস করলেন এবং অত্যন্ত ক্রোধান্বিত হয়ে একাকী বললেন, আমার স্ত্রী এমন স্তরে গিয়ে পৌঁছেছে আমি তা কল্পনাও করতে পারি না। আমি আর তার উপার্জিত অর্থ খাব না। সে আমাকে এযাবৎ অসৎ পথে উপার্জিত অর্থ খাইয়েছে। এজন্য আমি আল্লাহর কাছে অত্যন্ত অনুতপ্ত। হে আমার মাবুদ রহমানুর রহিম, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি যদি সুস্থ হয়ে উঠি তাহলে অবশ্যই তাকে 100 বেতরাকাত করব। পুনরায় আমি আল্লাহর কসম খেয়ে বলছি, সুস্থ হওয়ার পরে অবশ্যই তাকে আমি 100 বেতরাকাত করব। সেদিন সন্ধ্যাবেলা হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীর কথা শুনে অত্যন্ত ভারাক্রান্ত হয়ে রইলেন। যখন সন্ধ্যাবেলা হযরত রহিমা আলাইহি ওয়াসাল্লাম ঘরে ফিরে আসলেন, তখন হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম তার সাথে কোনো কথা বললেন না। রহিমা আলাইহি ওয়াসাল্লাম স্বামীর এই অবস্থা দেখে অত্যন্ত বিনয়ের সঙ্গে তার নিকটে গিয়ে জিজ্ঞাসা করলেন, হে প্রাণের স্বামী, আপনার কি হয়েছে? কেন আপনি আমার সঙ্গে কোনো কথা বলছেন না? কিন্তু হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম তার কথার কোনো উত্তর দিলেন না। এরপর হযরত রহিমা আলাইহি ওয়াসাল্লাম তার কাছে খাবার ও ঔষধ পরিবেশন করলেন, কিন্তু হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম তাও প্রত্যাখ্যান করলেন। রহিমা আলাইহি ওয়াসাল্লাম হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লামের পা জড়িয়ে ধরে বললেন, হে প্রাণের স্বামী, দয়া করে আপনি আমাকে বলুন কেন আপনি আমার প্রতি মনক্ষুণ্ণ হয়েছেন। তখন হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার চরিত্র এত নিচে নামতে পারে আমি কল্পনাও করতে পারিনি। তুমি চুরি করে এতদিন আমাকে খাবার খাইয়েছ, অসৎ পথের উপার্জন আমাকে খাইয়েছ। আমি এটা কল্পনাও করতে পারিনি। আমি না জেনে তোমার উপার্জন খেয়েছি। আজ এক দরবেশ তোমার ব্যাপারে আমাকে এই কথা জানিয়ে গেল। সে বলল যেন তুমি চুরির কারণে হাতে নাতে ধরা পড়েছ, আর তার কারণেই মানুষ তোমার মাথার চুল অর্ধেক কেটে দিয়েছে। হযরত রহিমা আলাইহি ওয়াসাল্লাম স্বামীর মুখে এসব কথা শুনে সহ্য করতে পারছিলেন না। তার শরীর যেন আসমান থেকে পতিত হচ্ছে মনে হচ্ছে এবং তার দু চোখ দিয়ে জর্জর করে অশ্রু গড়িয়ে পড়তে লাগল। তখন তিনি দুই হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলতে লাগলেন, হে আল্লাহ, হে রহমানুর রহিম, তুমি সবকিছু জানো। আমি কি উদ্দেশ্যে কি করেছি কিছুই তোমার অগোচরে নয়। এমন অবস্থায় আমার স্বামীকে কে বা কারা মিথ্যা অভিযোগ শুনিয়ে আমার ব্যাপারে বিভ্রান্ত করে তুলল আমি কিছুই জানি না। হে আল্লাহ, তুমি আমার স্বামীকে সঠিক ঘটনাটি অবগত করো। হে রহমানুর রহিম, আমি এজন্যই মানুষের কাছে ধর্ণা দিতে যাব না। আপনি আমার একমাত্র ভরসা। তুমি আমার সর্বশ্রেষ্ঠ বিচারক। অতএব এর বিচার তুমি করো। যে জালিম আমার স্বামীর মনে আমার ব্যাপারে কুধারণা সৃষ্টি করে গিয়েছে তাকে তুমি সঠিক বিচার করো। হযরত রহিমা আলাইহি ওয়াসাল্লামের এই ফরিয়াদ শুনে আল্লাহর আরশ কেঁপে উঠল। তখন আল্লাহ রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লামকে হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লামের নিকট পাঠিয়ে দিলেন। হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন, হে আল্লাহর নবী, আপনার স্ত্রী অত্যন্ত সৎ এবং নেককার। শয়তান দরবেশের শুরুতে এসে আপনাকে বিভ্রান্ত করে আপনার স্ত্রীর ব্যাপারে কুৎসা বর্ণনা করেছে। প্রকৃতপক্ষে আপনার স্ত্রীর কোনো দোষ নেই। অতএব আপনি আপনার স্ত্রীর পরিবেশিত খাদ্য গ্রহণ করুন এবং আপনি তার প্রতি রাজি ও খুশি হয়ে যান। হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য শুনে হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম রহিমাকে ডেকে বললেন, রহিমা, আমাকে ক্ষমা করে দাও। শয়তান আমাকে তোমার ব্যাপারে মিথ্যা সংবাদ শুনিয়ে বিভ্রান্ত করেছিল, আর তুমি আমার প্রতি মনক্ষুণ্ণ হবে না, কারণ আমি না বুঝে এ সকল কথা তোমাকে বলেছিলাম। আর কখনোই তোমার প্রতি আমি মনক্ষুণ্ণ হব না। হযরত রহিমা আলাইহি ওয়াসাল্লাম স্বামীর মুখে এ সকল কথা শুনে অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং তিনি পুনরায় পূর্ণ উদ্যমে স্বামীর সেবাযত্ন করতে লাগলেন। বিবি রহিমা আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিনের মতো শ্রমের বিনিময়ে অর্থ উপার্জন করে জীবিকার ব্যবস্থা করতেন।
শয়তান যখন নবীকে হযরত রহিমা আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে অভিযোগ করে কোনো সফলতা পেল না, তখন সে একজন বৃদ্ধ মানুষের সুরত ধরে একদিন হযরত রহিমা আলাইহি ওয়াসাল্লামকে পথিমধ্যে জিজ্ঞাসা করল, হে মা, তোমাকে এমন দুর্ব্যবস্থাগ্রস্ত দেখাচ্ছে কেন? হযরত রহিমা উত্তর দিলেন, আমার স্বামী খুবই অসুস্থ, তার শরীরে ঘা হয়েছে, তাতে পোকে জন্মেছে এবং তার শরীরে রক্তমাংস পোকায় খেয়ে ফেলেছে, তাই আমি তাকে নিয়ে দিবারাত্র খুবই চিন্তাগ্রস্ত থাকি। তখন সেই বৃদ্ধার সুরতধারী শয়তান বলল, আমি এই ঘা ও ক্ষতের একটি অমুক ঔষধের কথা তোমাকে বলে দিতে পারি। যদি তুমি এটি তোমার স্বামীকে না জানিয়ে ব্যবহার করতে পারো তাহলে একদিনের মধ্যেই এই রোগ থেকে সে মুক্তি লাভ করতে সক্ষম হবে। বিবি রহিমা বলল, হুজুর দয়া করে আমাকে ঔষধের নামটি বলে দিন, আমি এটি ব্যবহার করার চেষ্টা করব। তখন বৃদ্ধ বলল, এই ঔষধ সম্পর্কে যদি তুমি তোমার স্বামীকে পূর্বে অবগত করে দাও তাহলে সে ঔষধ ব্যবহার করতে অস্বীকার করতে পারে। অতএব তুমি যদি তাকে না জানিয়ে ব্যবহার করতে পারো তাহলে অবশ্যই সে আরোগ্য লাভ করবে। অতঃপর বৃদ্ধ বিবি রহিমাকে জিজ্ঞাসা করল, মা, তোমার স্বামীর নাম কি? বিবি রহিমা বললেন, আমার স্বামীর নাম হযরত আইয়ুব, তিনি আল্লাহ তাআলার একজন নবী। প্রথম জীবনে তিনি খুবই সম্পদশালী ছিলেন। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিভিন্ন বালামুসিবত দ্বারা পরীক্ষায় ফেলেছেন। এখন তিনি কঠিন রোগে আক্রান্ত। শয়তানের সুরতধারী বৃদ্ধ রহিমার কথা শুনে বলল, তাকে যখন গ্রামের মানুষরা ঘাড় ধরে বের করে দিয়েছিল তখন আমি তাকে একবার দেখেছিলাম। তার জন্য আমার কাছে উপযুক্ত ঔষধ আছে। বিবি রহিমা বললেন, হুজুর দয়া করে তাহলে আমাকে সে ঔষধটি প্রদান করুন। বৃদ্ধ বলল, তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি ঔষধ এনে এখনই তোমাকে দিচ্ছি। এই বলে বৃদ্ধ চলে গেল। বিবি রহিমা সেখানে বৃদ্ধার অপেক্ষায় দাঁড়িয়ে রইলেন। কিছু সময় পর বৃদ্ধ এক বোতল পানিজাতীয় ঔষধ এবং মাংসজাতীয় এক প্রকার ঔষধ নিয়ে হাজির হল। বৃদ্ধ রহিমার হাতে বোতল তুলে দিয়ে বলল, এই ঔষধ তার শরীরে লাগাবে। মাংসজাতীয় ঔষধ দিয়ে বলল, এটা ভুনা করে তাকে খেতে দিবে। দেখবে আগামী দুদিনের মধ্যে তার শরীর অর্ধেক সুস্থ হয়ে যাবে। তারপরের দিনও এইভাবেই লাগাবে, দুদিনের মধ্যেই তিনি আরোগ্য লাভ করবে। হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর নবী, আমাদের প্রিয় পথ প্রদর্শক। তার প্রতি আমাদের প্রাণের গভীর আকর্ষণ রয়েছে। অতএব তার সামান্য উপকার করতে পারলে নিজেকে ধন্য বলে মনে করব। আমি তার একজন কঠিন ভক্ত, কিন্তু শত্রুদের সতর্ক বিরোধিতার কারণে আমি তার কোনো খোঁজখবর নিতে পারিনি। তবে আগামীতে আমি সরাসরি তার নিকট দেখা করব। এই ধরনের লম্বা বক্তব্য দিয়ে শয়তান বিবি রহিমার আস্থা অর্জন করে এখান থেকে বিদায় গ্রহণ করল। বিবি রহিমা ঔষধ নিয়ে নবীর কাছে পৌঁছালেন। প্রথমে তারা আহারাদি সম্পূর্ণ করেন। এরপর তিনি অনেক চিন্তা ভাবনা করতে লাগলেন, কিন্তু শেষ পর্যন্ত নবীকে না জানিয়ে এই ঔষধ ব্যবহার করতে সাহস পেলেন না। তাই তিনি নবীর কাছে গিয়ে বললেন, হে আল্লাহর নবী, আজ আমাকে পথে এক বৃদ্ধ এক প্রকার ঔষধ দিয়েছে এবং তিনি বলেছেন এই ঔষধ নিয়মিত দুদিন ব্যবহার করলেই আপনি পরিপূর্ণ আরোগ্য লাভ করবেন। হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম বিবি রহিমার কথা শুনে বললেন, হে রহিমা, তুমি কি মনে করো আমার এই রোগ ঔষধের মাধ্যমে আরোগ্য লাভ করার রোগ? এটা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন এবং তিনি এ রোগ সারিয়ে তুলবেন। কোনো ঔষধে এ রোগ কমবে না। হযরত রহিমা আলাইহি ওয়াসাল্লাম স্বামীর কথা শুনে বললেন, যিনি এই ঔষধ দিয়েছেন তিনি একজন মুসলমান, তিনি আপনারও ভক্ত, তাই তার ঔষধের ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। এখন আপনার মর্জির উপর নির্ভরশীল। হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপাতত তুমি ঔষধটি রেখে দাও। আল্লাহ তাআলার পক্ষ থেকে এ ব্যাপারে কোনো সংবাদ না পেলে আমি এই ঔষধ ব্যবহার করতে পারি না। হযরত রহিমা আলাইহি ওয়াসাল্লাম নবীর আদেশ পেয়ে নবীর বিছানার কাছে সেই ঔষধটি রেখে দিল। পরের দিন সকালে হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম বিবি রহিমাকে ডেকে বললেন, হে রহিমা, আমি অসুস্থ হওয়ার পর থেকেই প্রতি রাতে 2 বার আল্লাহ রাব্বুল আলামিনের তাজাল্লি দর্শন করতাম এবং সেই তাজাল্লি দর্শন করে মনে অশেষ তৃপ্তি লাভ করতাম। কিন্তু আজকে রাত্রে আমি সেই তাজাল্লি দর্শন করতে সক্ষম হইনি, কিন্তু এর কারণ কি তা আমি বুঝতে পারলাম না। হে প্রাণের স্বামী, আপনি একজন আল্লাহর নবী, এর উপযুক্ত কারণ হয়তো আপনি ভালোই জানেন। আমি একজন সাধারণ আল্লাহর বান্দী, আমি কি করে জানব এর উপযুক্ত কারণ কি?
এরপর হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। এভাবেই এক এক করে 3 দিন কেটে গেল, কিন্তু তিনি আল্লাহ রাব্বুল আলামিনের তাজাল্লি দর্শন করতে সক্ষম হলেন না। অবশেষে তিনি 2 হাত তুলে আল্লাহর নিকট কেঁদে কেঁদে তাজাল্লি দর্শন লাভের জন্য ফরিয়াদ জানাতে লাগলেন। হে রাব্বুল আলামিন, আমি জানি না কোন ভুলের কারণে আপনার তাজাল্লি লাভ করতে সক্ষম হচ্ছি না। আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমার ভুলগুলোকে মার্জনা করুন, আর দয়া করে আপনার তাজাল্লি লাভ থেকে আমাকে বঞ্চিত করবেন না। হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লামের এইরূপ দোয়ার পরে হযরত জিবরাইল এসে তাকে জানালেন, হে আল্লাহর নবী, আপনার বিছানার পাশে শরাবের বোতল ও শূকরের মাংস রাখা আছে। এই সকল হারাম জিনিস আপনার বিছানার পাশে রেখে আপনি কিভাবে আল্লাহর তাজাল্লি দর্শনের আশা করতে পারেন? আপনি যদি পুনরায় আল্লাহ তাআলার তাজাল্লি লাভ করতে চান তাহলে অবশ্যই এই জিনিসগুলোকে বিছানার পাশ থেকে অপসারণ করুন। গভীর রজনীতে হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম বিবি রহিমাকে ডেকে বললেন, হে রহিমা, আমার বিছানার পাশে কোথায় শরাব ও শূকরের মাংস আছে দেখো, অতি সত্বর সেগুলোকে অপসারণ করো। এই বস্তুগুলো এখানে থাকার কারণেই আমি আল্লাহর তাজাল্লি দর্শন করতে ব্যর্থ হচ্ছি। বিবি রহিমা নিদ্রা হতে জাগ্রত হয়ে চতুর্দিকে ভালো করে খোঁজাখুঁজি করলেন, কিন্তু তিনি কোথাও শরাব ও শূকরের মাংস পেলেন না। তখন হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমার আনা সেই ঔষধগুলো কোথায়? বিবি রহিমা বললেন, ওগুলো এখানেই আছে, আপনার বিছানার পাশেই। তখন হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেগুলোকে এখান থেকে সরিয়ে ফেলো। আমার মনে হয় এগুলো শরাব ও শূকরের মাংস। নবীর আদেশ পেয়ে বিবি রহিমা তখন ঔষধগুলোকে দূরে সরিয়ে দিলেন। তারপর হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম আবার ধ্যানমগ্ন হলেন। যখন রজনী শেষের দিকে আসলো, তখন হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম চিৎকার দিয়ে উঠে বললেন, হে রহিমা, এবার আমি আল্লাহ তাআলার তাজাল্লি দর্শন করতে সক্ষম হয়েছি। রহিমা, ভেবে দেখো তাহলে, এই ঔষধগুলো ছিল শরাব এবং শূকরের মাংস। এগুলো আমার নিকট থাকায় আমি আজ 3 দিন পর্যন্ত আল্লাহ তাআলার তাজাল্লি দর্শন করতে ব্যর্থ হচ্ছি। এগুলো যে তোমাকে দিয়েছে সে মানুষ নয়, সে মানুষরূপে শয়তান। এই ঔষধগুলো দিয়ে তোমাকে এবং আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা শয়তানের ধোঁকা থেকে রক্ষা পেতে সক্ষম হয়েছি। হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই দীর্ঘ 18 বছর যাবৎ নির্মম রোগ, সুখ ও দুঃখ যাতনা ভোগ করছিলেন। শেষের দিকে যখন পোকাগুলো তার চোখ ও জিহ্বায় আক্রমণ করতে লাগল, তখন তিনি কেঁদে কেঁদে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, আমার চোখ দ্বারা আমি আমার স্ত্রীকে দর্শন করি এবং সূর্য দেখে নামাজের ওয়াক্ত ঠিক করি, আর জিহ্বার দ্বারা তোমার জিকির আজগার করি। অতএব এই দুটি জিনিসই যদি পোকামাকড় খেয়ে নষ্ট করে ফেলে, তাহলে তোমার ইবাদত করা আমার জন্য কষ্টকর হয়ে যাবে। এই দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা ওনাকে জানিয়ে দিলেন, আমি অচিরেই আপনাকে রোগমুক্ত করব এবং আপনার স্ত্রীকে পুরস্কৃত করব। কোনো একদিন ভোরবেলা রহিমা যখন কাজে বের হয়ে গেলেন, রহিমা কাজে বের হয়ে যাওয়ার পরে হযরত জিবরাইল এসে হযরত আইয়ুবকে বললেন, হে আল্লাহর নবী, আপনি আপনার পদযুগল দিয়ে মাটির উপর আঘাত করুন। আপনার আঘাতের ফলে একটি নহর সৃষ্টি হবে। আপনি সেই নহরের পানি দিয়ে গোসল করুন এবং পেট ভরে সেই পানি পান করুন। অল্পক্ষণের মধ্যেই আপনি সুস্থ হয়ে উঠবেন। হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ অনুসারে পা দ্বারা মাটিতে আঘাত করলেন। তখন সেখান থেকে একটি পানির ফোয়ারা সৃষ্টি হল এবং সে ফোয়ারা থেকে পানি উৎপাদিত হয়ে হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লামের শরীরে পতিত হল। আল্লাহর মেহেরবানিতে হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লামের শরীরে সেই ফোয়ারার পানি লাগার সঙ্গে সঙ্গে তার শরীরের ক্ষতস্থানগুলো ভালো হয়ে যেতে লাগল এবং সেখানে নতুন চামড়া গজাল। অতঃপর নবী এসে সেই ফোয়ারার পানিতে ভালো করে গোসল করলেন। সমস্ত শরীরে নতুন চামড়া গজাল এবং তার ক্ষতগুলো এমনভাবে নিশ্চিহ্ন হয়ে গেল যেন তার শরীরে কোনোদিনও ক্ষত রোগের চিহ্ন ছিল না। ফোয়ারার পানিতে গোসল করার পরে তার শরীর পূর্বের চাইতে আরো উজ্জ্বল হয়ে গেল। মুখমণ্ডল চন্দ্রের নেই জ্বলজ্বল করতে লাগল। তিনি গোসল সম্পূর্ণ করে পেট ভরে সেই ফোয়ারার পানি পান করলেন। এতে তার ক্ষুধা ও তৃষ্ণা সম্পূর্ণরূপে দূর হয়ে গেল। এমন সময় তিনি দেখলেন একজন ফেরেশতা দূর থেকে থলে ভর্তি করে কাপড় চোপড় নিয়ে তার কাছে হাজির হয়ে বলল,
হে আল্লাহর নবী, এগুলো আপনার জন্য জান্নাত থেকে নিয়ে আসা হয়েছে, এগুলো আপনি পরিধান করুন। এরপর ফেরেশতাটি চলে গেল। হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম পোটলা খুলে দেখতে পেলেন সেখানে জান্নাতি কাপড় রয়েছে। অতঃপর তিনি জান্নাতি জামাকাপড় পরিধান করে বর্ণনার্থিক সৌন্দর্যের অধিকারী হলেন। তার মনে অশেষ তৃপ্তি এল। তিনি দীর্ঘ 18 বছর রোগে ভোগার পরে আজকে পরিপূর্ণভাবে আরোগ্য লাভ করলেন এবং হাঁটতে ও চলতে সক্ষম হলেন। তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে করতে কিছু দূর গিয়ে বনের এক প্রান্তে বসে রইলেন। এমন সময় বিবি রহিমা কষ্টে উপার্জিত কিছু টাকা দ্বারা খাবার ক্রয় করে দ্রুত স্বামীর নিকট ফিরে আসলেন। তিনি তার স্বামীর নিকটে ফিরে এসে দেখলেন তার স্বামী তার বিছানায় নেই। হযরত রহিমা আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে হতভম্ব হয়ে পড়লেন। অতঃপর তিনি সেখানে বসে চিৎকার করে কাঁদতে আরম্ভ করলেন এবং বিনয়ের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করলেন, হে আমার মাবুদ, আমি জানি না আমার স্বামীকে কে নিয়ে গিয়েছে, তাকে কি কোনো বাঘে খেয়ে ফেলেছে নাকি অন্য কোনো জীবজন্তু গায়েব করে দিয়েছে, আমি কিছুই জানি না। হে আমার মাবুদ, তোমার কাছে আমার ফরিয়াদ জানাচ্ছি, তুমি আমার স্বামীকে আমার কাছে ফিরত দাও। হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি দয়ার সাগর, আপনি পারেন না এমন তো কোনো কাজও নেই। আমার স্বামীকে ছাড়া আমি কোনোভাবেই বাঁচব না। এভাবে অনেকক্ষণ যাবৎ হযরত রহিমা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে ফরিয়াদ করার পরে উঠে দাঁড়ালেন এবং তিনি এদিকে সেদিকে ছুটোছুটি করে হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে লাগলেন। তিনি দেখতে লাগলেন কোথাও হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লামের চিহ্ন খুঁজে পাওয়া যায় কিনা। তিনি অনেকক্ষণ ছুটোছুটি করার পরে হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লামের চিহ্ন কোথাও খুঁজে পেলেন না। এরপর তিনি দেখতে পেলেন দূরে এক ব্যক্তি সুন্দর পোশাক পরে বসেছে। তিনি সেই ব্যক্তির নিকট গিয়ে জিজ্ঞাসা করলেন, জনাব, এখানে গাছের নিচে একজন রোগী ছিল, আপনি কি তার কোনো খবর জানেন? হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম এতক্ষণ দূরে সে হযরত রহিমা আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা পর্যবেক্ষণ করছিলেন। তৎক্ষণাৎ তিনি হযরত রহিমা আলাইহি ওয়াসাল্লামের কাছে তার পরিচয় প্রকাশ করলেন না। তিনি হযরত রহিমা আলাইহি ওয়াসাল্লামকে বললেন, রোগী তোমার কি হয়? হযরত রহিমা আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি আমার প্রাণের স্বামী ছিলেন। তিনি আল্লাহর একজন নবী ছিলেন, তার নাম হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম। তিনি দীর্ঘ 18 বছর যাবৎ রোগাগ্রস্ত অবস্থায় এখানে ছিলেন, একমাত্র আমি তার দেখাশোনা করতাম। কিন্তু আজকে কাজের পরে ফিরে এসে আমি আমার স্বামীকে দেখতে পাচ্ছি না। আমি জানি না আমার স্বামী এখন কোথায় আছে এবং কি অবস্থায় আছে। তাকে কি কোনো বাঘে খেয়ে ফেলেছে নাকি অন্য কোনো প্রাণী নিয়ে গেছে? আপনি যদি তার কোনো খোঁজ বা সংবাদ জেনে থাকেন তাহলে দয়া করে আমাকে একটু জানান। হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম তখন রহিমা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আপনি যদি আপনার স্বামীর চেহারা দেখেন তাহলে আপনি কি আপনার স্বামীর চেহারা চিনতে পারবেন? হযরত রহিমা আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, কি বলেন জনাব, যে স্বামীর দীর্ঘ 18 বছর যাবৎ খেদমত করলাম তার চেহারা দেখে আমি তাকে চিনতে পারব না। এরপর হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম তার চেহারা থেকে তার কাপড় সরিয়ে ফেললেন, দেখুন তো এই ব্যক্তিকে চিনতে পারেন কিনা। বিবি রহিমা আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারার দিকে দৃষ্টিপাত করলেন তখন তিনি হাউমাউ করে কেঁদে উঠলেন এবং তাকে জড়িয়ে ধরে বললেন, হে আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এইভাবে সুস্থ করে তুলবেন আমি কল্পনাও করতে পারিনি। আমি তো আপনার চিন্তায় অস্থির হয়ে পড়ছিলাম। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে তিনি আপনাকে সুস্থ করে দিয়েছেন এবং পুনরায় আমার কাছে ফিরিয়ে দিয়েছে। এভাবে স্বামী এবং স্ত্রী অনেকক্ষণত যাবৎ কান্না করতে লাগলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তিনি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন। হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম তখন বিবি রহিমাকে বললেন কিভাবে তিনি সুস্থ হলেন এবং কিভাবে হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম তাকে সুস্থ করার জন্য নহর সৃষ্টি করে দিলেন। আর হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম বিবি রহিমাকে সেই নহরে গোসল করার জন্য অনুরোধ করলেন। স্বামীর কথা মতো হযরত রহিমা আলাইহি ওয়াসাল্লাম ওই নহরে গোসল করলেন। সেই নহরে গোসল করার সাথে সাথেই হযরত রহিমা আলাইহি ওয়াসাল্লামের চেহারাও চাঁদের নেই জ্বলজ্বল করতে লাগল। 18 বছরের যুবতীর মতো শরীরের রূপলাবণ্য ফিরে আসল। এরপরে হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে নিয়ে বাড়ির দিকে ফিরে আসার জন্য পথ অতিক্রম করতে লাগলেন। তারা তাদের বাড়িতে এসে দেখলেন
তাদের দালান কোঠা সব পূর্বের মতো অক্ষয় অবস্থায় রয়েছে। অতঃপর তারা ভেতরে প্রবেশ করে দেখলেন তাদের ছেলে মেয়েরা সেখানেই বসে খেলা করছে। পিতামাতাকে দেখে তারা সকলেই এসে তাদেরকে জড়িয়ে ধরল এবং তারা জিজ্ঞাসা করল, আপনারা কয়েকদিন যাবৎ কোথায় ছিলেন? হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা আল্লাহর দাওয়াতে গিয়েছিলাম। তখন ছেলেমেয়েরা হাউমাউ করে কেঁদে উঠল এবং তাদেরকে বলল, কেন আপনি আমাদেরকে একা রেখে দাওয়াতে গিয়েছিলেন? উত্তরে হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা তোমাদেরকে পরে বলবো। ওদিকে মাঠ থেকে পুনরায় খাদেমগণ এসে বলল, হে আল্লাহর নবী, আপনার পশু পাখি বাগবাগিচা যা যা ধ্বংস হয়েছিল, আজকে তা আমরা পুনরায় আবার আগের অবস্থায় ফিরে পেয়েছি। এগুলো কিভাবে সব আগের অবস্থায় ফিরে এসেছে আমরা কিছুই জানি না। কিছুক্ষণ পরে কয়েকজন খাদেম এসে বলল, হুজুর, আপনার ধনদৌলত আসবাবপত্র মানুষ যা যা লুট করে নিয়েছিল তা সম্পূর্ণরূপে আমরা ফিরে পেয়েছি। সমস্ত মালপত্র আমাদের এই প্রাসাদের একটি কক্ষে রক্ষিত আছে। হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লামের আরও কয়েকজন পুরানো খাদেম এসে তারা বন্ধু বান্ধব ও উন্নয়নের আগমন খোঁজ খবর নেওয়ার কথা নবীকে জানালেন। নবী সকল খবর শুনে পুনরায় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মশগুল হয়ে পড়লেন। হযরত জিবরাইল নবীকে এসে বললেন, আপনি রোগাগ্রস্ত অবস্থায় রহিমার চুল কাটার কথা শুনে প্রধান্বিত হয়ে বলেছিলেন যে আপনি সুস্থ হয়ে তাকে 100 বেতর আঘাত করবেন। সেক্ষেত্রে আপনি যে ঘটনার জন্য কসম খেয়েছিলেন তা মিথ্যে বলে পরিণত হয়েছে বটে, কিন্তু আপনার সত্যের কসম বাতিল হয়নি। অতএব আপনি 100 গমের শীষ একত্রিত করে বিবি রহিমার শরীরে মৃদু স্পর্শ করুন। তাতে আপনার কসমের স্বার্থ পূর্ণ হয়ে যাবে এবং হযরত রহিমা আলাইহি ওয়াসাল্লামের কোনো কষ্ট হবে না। জিবরাইল আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ অনুসারে হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম 100 গমের শীষ একত্রিত করে বিবি রহিমার শরীরে একবার মৃদু আঘাত করলেন। এতে নবীর কসমও পূর্ণ হয়ে গেল এবং বিবি রহিমারও কোনো কষ্ট হল না। প্রিয় দর্শক, শয়তান হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লামকে অসংখ্যবার চ্যালেঞ্জ করেছিল, কিন্তু হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লামকে তিনি কোনোভাবেই বিভ্রান্ত করে পথভ্রষ্ট করতে পারেনি। আমরাও যদি হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লামের মতো আল্লাহ রাব্বুল আলামিনের পথে ধৈর্য ধারণ করতে পারি, তাহলে শয়তান আমাদের কখনোই পথভ্রষ্ট করতে পারবে না। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ঘটনা। যাদের হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লামের এই 18 বছরের পরীক্ষার ঘটনাটি ভালো লেগেছে, তারা আমাদের এই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ঘটনায়। আসসালামু আলাইকুম।